গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খানের এক মন্তব্যে তোলপাড় ফেলে দিয়েছে রাজনৈতিক অঙ্গনে। নুরুল হক নূরকে মন্ত্রিত্ব থেকে সরানো এবং তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের নেপথ্যে তিনি আঙুল তুলেছেন জামাত শিবিরের দিকে। কিন্তু কেন এমন মন্তব্য করলেন তিনি? আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে এখন তরুণ নেতৃত্বের নতুন এক সূর্যোদয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। ঠিক এই মুহূর্তেই সামনে এলো এক বিস্ফোরক ঘটনা। গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা রাশেদ খান এক ফেসবুক বার্তায় দাবি করেছেন, নুরুল হক নূরকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিতে এবং তার রাজনৈতিক ক্যারিয়ার চিরতরে ধ্বংস করতে দলের ভেতর সক্রিয় রয়েছে জামায়াত শিবিরের একটি প্রভাবশালী অংশ। রাশেদ খান ওই পোস্টে বলেন, গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে যে নতুন ধারার রাজনীতির উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছিল, জামায়াত শিবির তাদের নিজস্ব অস্তিত্ব টিকিয়ে রাখতে সেই সম্ভাবনাকে নির্মমভাবে গলা টিপে হত্যা করেছে। তিনি সুনির্দিষ্টভাবে অভিযোগ তুলেছেন, এই অনুপ্রবেশকারী গোষ্ঠীটি অত্যন্ত চতুরতার সাথে গণ অধিকার পরিষদ ও এনসিপির সাংগঠনিক দুর্বলতার সুযোগ নিয়েছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। রাশেদ খান দাবি করেন, বর্তমানে এনসিপির প্রায় ৮০% নেতাকর্মী জামায়াত শিবির থেকে আসা। ফলে দলটি কখনোই নিজস্ব শক্তিতে বা স্বতন্ত্র আদর্শে দাঁড়িয়ে রাজনীতি করতে পারবে না, বরং পর্দার আড়াল থেকে তারাই নিয়ন্ত্রিত হবে। ষড়যন্ত্রের গভীরতা বোঝাতে গিয়ে রাশেদ খান আব্দুল কাদেরের উদাহরণ টেনেছেন। তার মতে, জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনের ৯ দফার ঘোষণা দিয়েও কাদের কেন ডাকসুর ভিপি হতে পারেননি, তার পেছনেও ছিল জামায়াত শিবিরের পরিকল্পিত বিরোধ। নিজের দল ত্যাগের কারণ হিসেবেও তিনি চাষির মানসিক নির্যাতনকে দায়ী করেছেন। রাশেদ খানের দাবি, গণ অধিকার পরিষদকে জামায়াতের সঙ্গে একীভূত করার একটি মাস্টার প্ল্যান করা হয়েছিল। তিনি এই ষড়যন্ত্রে সায় না দেওয়ায় তাকে চরমভাবে মানসিকভাবে বিপর্যস্ত করা হয়। এমনকি নির্বাচনের ঠিক আগে নুরুল হক নূরকে দল থেকে বহিষ্কারের উদ্যোগ নেওয়া এবং ভুয়া প্রেস রিলিজ ছড়িয়ে দেওয়ার মতো ঘটনাগুলোও ছিল সেই ষড়যন্ত্রের অংশ। হুঁশিয়ার দিয়ে রাশেদ খান আরও লিখেন, নুরুল হক নূরকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার যে নীল নকশা এখন আঁকা হচ্ছে, সেটি সফল হলে বাংলাদেশের তরুণদের রাজনৈতিক ভবিষ্যৎ চরম অন্ধকারের দিকে ধাবিত হবে। জাসির এই ওয়েলফেয়ার কার্ড ও প্রোপাগান্ডা কৌশলের কারণে সাধারণ কর্মীরা অনেক সময় বুঝতে পারে না তারা কার এজেন্ডা বাস্তবায়ন করছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।